ঠিক আছে, শুটিং চলে অনেকক্ষণ, বুঝতে পেরেছেন? কিভাবে কাজগুলো দেখুন, কিভাবে কাজগুলো হয়। এই চুল, এই যে গোড়া আছে, এই গোড়া থেকে এতটা চুল ছেড়েই কিন্তু আমাদের কাজ করা হয়। সেই কাজ করা হয়, চুলের গোড়ার কোনো প্রবলেম নেই। যখন এই চুলটা বড় হবে কেটে বাদ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চুলের সাথে কোনো চুলের টাচ নেই। আজকে আপনাদের দিকে কোলাঘাট শ্যামবাই নিউ জেন্টস পার্লার একটা হেয়ার কাটিংয়ের ভিডিও দেখাবো, মানে হেয়ার কাটিং নয়, চুলের স্ট্রেন্ডিংয়ের। তো দেখতে পাচ্ছেন চুলটার কি অবস্থা। এই চুলটাকে আজকে আমরা স্ট্রেন্ডিং করব। তো স্ট্রেন্ডিং করার পরে যেহেতু একাই রয়েছি, ভিডিও করার জন্য কেউ নেই, তো সেই জন্যই প্রথমে আগে চুলটাকে আমরা শ্যাম্পু করে নিচ্ছি। তো বন্ধুরা, শ্যাম্পু করে নেওয়ার পর চুলটাকে হিট মেরে ভালো করে শুকনা করতে হবে, তারপরে ক্রিমটা লাগাতে হবে, নাইলেই কিন্তু সমস্যা রয়েছে। তো ভালো করে কিন্তু তার আগে হিটটা মেরে পুরো চুলটাকে শ্যাম্বাই শুকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে। তো চুলটা পুরো শুকানো হয়ে গেল। শুকানো হয়ে যাওয়ার পরে এরপর আমরা ক্রিম লাগাবো। তো ক্রিমটা পাঞ্চ করে ভালো করে একদম চুলটাকে প্রথমে ঝেড়ে দিলাম হিট মারার পর। তো ক্রিমটাকে এবার ফেটে এর উপরে যে পুরো চুলটা রয়েছে, পুরো চুলটায় ভালো করে একদম কাদা কাদা ভাব টাইপের মাখাতে হবে, মানে পুরো চুলটাতেই ক্রিমটা লাগবে। এবং তেলের মতন মাখালে হবে না, হাত দিয়ে কিংবা ব্রাশ দিয়েও মাখাতে পারেন আপনারা। তো পুরো চুলটাকে কিন্তু ভালো করে একদম ক্রিম দিয়ে লাগিয়ে নিতে হবে, যেন না কোথাও বাকি থাকে। কোথাও কিন্তু বাকি থাকলে বন্ধুরা চুলের স্ট্রেন্ডিংয়ে সমস্যা হবে। তাই ভালো করে পুরো চুলটায় ক্রিম লাগাতে হবে। ক্রিমটা লাগানোর পর চুলটা একদম আঁচড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন চুলটা পুরো ক্রিম লাগানোর পর পুরো লুকটা আলাদা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দাদাকে। তো আরও সুন্দর লাগবে যখন আমাদের এই কাজটা পুরো সম্পন্ন হবে। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কারো যদি এই সকল কাজ করানোর ইচ্ছা হয়, আপনারা আসতে পারেন সেই কোলাঘাট খড়িচক পোলের কাছে শ্যামভাই নিউ জেন্টস পার্লার, সবাই পরিচিত একটাই নাম। তো আমাদের ক্রিম লাগানোর পর প্রায় 1.5 ঘন্টা রাখার পর ক্রিমটাকে আমরা দেখতেই পাচ্ছেন চুলটা পুরো শুকনা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। তো চুলটাকে আমরা এবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এবার ধোয়ানো হবে চুলটা। তো ধুয়ে নেওয়ার পরে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন ধোয়ার পরে চুলটা এরকম হয়ে গেছে, পুরো প্লেন স্মুথনিং লাগছে। তো ধোয়া হয়ে গিয়েছে এবং চুলটা একটু ততক্ষণ শুকিয়ে যাক। শুকানা যতক্ষণকে শুকাবে ততক্ষণ আমরা একটু ওনার দাড়িটা স্টাইলটা করে দিচ্ছি, দাড়িটাকে কাটিং করে দিচ্ছি। অসাধারণ লাগবে দাড়ির কাটিংটা, প্লেনের মধ্যেই দাড়িটা কাটিং হবে। এখানে চুল, দাড়ি, ফেসিয়াল, কান ফোঁড়ানো মেশিনের দ্বারায়, নাক ফোঁড়ানো, যাবতীয় কাজ করা হয় কোলাঘাট শ্যামভাই নিউ জেন্টস পার্লারে। এবং প্রত্যেক দিন দোকান খোলা থাকে, মানুষের ঝড় বৃষ্টি জলেও কিন্তু দোকান খোলা থাকে শ্যামভাই নিউ জেন্টস পার্লার। তো আমরা দাড়িটাকে পুরো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দাড়িটা কাটা হচ্ছে। তো দাড়িটা কেটে নেওয়ার পর গোঁফটা উনি যেরকম চাই, যেরকম কাস্টমার বলে সেইভাবে গোঁফটাকে শেভ করে দেওয়া হচ্ছে। শেভ করার পরে ছেলেটা আস্তে আস্তে কিভাবে সেজে উঠছে আপনারা দেখুন এই ভিডিওটা। আর ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর যাতে আমাদের দোকানে আরও কাস্টমার আসে, সেই জন্যই বলবো বন্ধুরা, আপনারা একটু ভিডিওটাকে শ্যাম ভাইয়ের শেয়ার করে দেবেন যারা ভালোবাসেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ফলো করে রাখুন, নতুন নতুন আমাদের ভিডিও দেখতে পাবেন। সব রকমের ভিডিও আমরা করে থাকি এবং সব জায়গায় আমরা যেয়ে থাকি, চেষ্টা করি আপনাদের দিকে ভিডিওগুলো দেখানোর জন্য। তো আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা দোকানে কাজকর্ম করে তার ফাঁকেই আমরা ভিডিও বানাতে যাই। আমাদের অনেকে ভাবেন হয়তো যে দোকান বন্ধ থাকে, না, দোকান বন্ধ করলে পেট চলবে না। এই দোকানের কাজকর্মর উপরেই ইনকাম হয় এবং সব কিছু দোকানের ইনকামে। তো দেখতে পাচ্ছেন ছেলেটির চুলটাকে আমরা হিট মেরে দিলাম। হিট মেরে নেওয়ার পরে চুলটাকে আমরা স্ট্রেন্ডিং করব। তো পুরো চুলটাকে ভালো করে হিট মেরে যতটা পারলাম শুকিয়ে দিলাম। তো বন্ধুরা, চুলটা হেড মেরে নিলাম। হেড মেরে নেওয়ার পরে এবার মেশিন বের করছি, দেখো। তো এই মেশিনেরই মেন কাজ, ঠিক আছে। দাদা ভাবছে মনে হয়ে গেছে স্ট্যান্ডিং। হ্যাঁ, 2 ঘন্টা এখন পর্যন্ত কাজ হলো, এখন পর্যন্ত 2 ঘন্টা 1 মিনিট হয়েছে। তো এই মেশিনে আমরা জ্যাকটাকে গুঁজে দেওয়ার পর লাইনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই দেখো এখানে সুইচ আছে, এই দেখো এই সুইচ, হ্যাঁ সুইচ মেরে দিচ্ছি, একদম আলো জ্বলতে দেখো, চিকচাক চিকচাক। এবার অ্যাকচুয়ালি যুদ্ধটা শুরু হবে। তো আপনারা এতক্ষণ শুধু ট্রেলার দেখলেন, এবার মেন যুদ্ধ, ঠিক আছে। তো দেখো যুদ্ধটা শুরু করছি, তোমাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। যারা অ্যাকচুয়ালি চুল রাখতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। মানে যারা চুল পছন্দ করে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক,
যে পছন্দ করেন মানেই যে এখানে আসতে হবে তার কিছু মানে নাই, যেখানে ইচ্ছায় কাজ করাতে পারেন। তো কাজগুলো দেখুন কিভাবে কাজগুলো হয়। তো দাদা প্রথমে ট্রেনিং করতে এসে ভাবছিল যে মানে সহজেই হয়ে যাবে, মানে কোনো ব্যাপার না। তো দাদার কিন্তু এখনই ধৈর্য আর ধরছে না, কিন্তু এইসবে যুদ্ধ শুরু হয়েছে, অনেকটাই টাইম লাগবে। হয়তো ভিডিওটা আপনারা কম টাইমের মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু একটা ভিডিও বানাতে অনেকটাই বন্ধুরা টাইম লাগে। ঠিক আছে, 1-1.5 ঘন্টার খাটনি সেখান থেকে কেটে 10 মিনিট দেখানো হয়। ঠিক আছে, শুটিং চলে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে এরকম স্ট্যান্ডিং মেশিনটা টানার পর তবেই কিন্তু চুলটা এরকম হলো বন্ধুরা। তো ধৈর্য ধরবে না, তবে রেস নিয়ে নিয়ে কিন্তু স্ট্যান্ডিংটা করা হচ্ছে। আর চুলটা দেখতে পাচ্ছেন যেগুলো স্ট্যান্ডিং করা হচ্ছে কীভাবে স্মুথলিং এত সুন্দর লাগছে, আপনারা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর পরে তো ভালো করেই দেখতে পাবেন। দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চুলটা এইভাবে অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং হয়েছে। তো দেখতে পাচ্ছেন চুলটাকে একটু লাড়ানোর জন্য হলো, একটু মাথাটা এরকম করে লাড়াও। তো দেখতে পাচ্ছেন কোনো চুলের সাথে কোনো জয়েন্ট নেই, তো চুলটা পুরো স্ট্যান্ডিং হলো এইভাবে। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি, করবেন ভাবছেন তাদের কেউ বলবো চলে আসুন শ্যাম ভাইয়ের কাছে, আর দাদার থেকে জানবো কাজকর্ম সম্বন্ধে একটু বলুন, যদি বললেন ভালো হয়। হ্যাঁ, কেমন লাগছে গাড়িটা? ভালো হয়েছে। তো ভালো হয়েছে, আপনারা আসুন। অনেকে ভাবে যে চুল স্ট্যান্ডিং করলে গোড়ার প্রবলেম হয়, কোনো গোড়ার প্রবলেম নেই, গোড়াতে কোনো কাজই নেই। চুলের গোড়া থেকে অনেকটাই দূরে কাজ হয়। আবার এই চুলটা যখন বড় হবে কেটে বাদ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেকে যে ভাবছেন যে চুল নষ্ট হয়ে যায় স্ট্যান্ডিং করলে, তা নয়। এই দেখুন আমার এই চুল, এই গোড়া, এই যে গোড়া আছে, এই গোড়া থেকে এতটা চুল ছেড়েই কিন্তু আমাদের কাজ করা হয়। সেই কাজ করা হয়, চুলের গোড়ার কোনো প্রবলেম নেই। যখন এই চুলটা বড় হবে কেটে বাদ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চুলের সাথে কোনো চুলের টাচ নেই, একদম আলাদা, পুরো স্মুথলিং। আপনারা যদি করাতে চান চলে আসুন পূর্ব মেদিনীপুর কোলাঘাট শ্যাম ভাই নিউ জেন্টস পার্লারে। এই চুলটা পুরো দেখতে পাচ্ছেন পুরো স্ট্যান্ডিং ফোল্ডিং হয়ে গিয়েছে। তো চুলটাকে আমি একটু করে কাটবো দাদার থেকে জেনে। কতটা কাটবো? এতটা, এটা। তো চুলটাকে কেটে দিচ্ছি ডগটা, তাতে জিনিসটা দেখতে ভালো লাগে। দেখুন এতটা করে কেটে দিচ্ছি। এবার পুরো পুরো এই চুলটা এতটা করেই ঘুরে যাবে, গোল হয়ে যাবে। পেছনটা কত কাটবে? হ্যাঁ, তুমি যেটা বলবে, ফাটা ডগ গুলো, খালি ফাটা ডগ গুলো বাস। দেখো এই কেটে যায়নি, বেশি কাটতে হবে, বেশি একদম কাটবো না। পেছনটা বেশি কাটার থাকলে ফার্স্টে কেটে দিতে পারলে ক্রিমটা কম লেগে যেত। তুমি তো আজ বললাম তখন কেটে দিতে না, কিন্তু স্ট্রেনিং করে কাটছি জিনিসটা ভালো লাগবে। একটু করবে, বেশি কাটবে। এত কষ্ট করে কাটতে কেটে দেবে। এবার ডগ থেকে ভালো ফুল কেটে থাকবে, পড়ার দিয়ে জামা পরা যাবে না। কাটিংটা হয়ে গেল, পুরো ঝাঁকাজ লাগছে বন্ধুরা। দেখলেন কিভাবে কাটিংটা হলো।